আমাদের দলের ভাবনা কি হবে সেটা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই। যে নতুন রাজনৈতিক দলটা আসবে সেই জায়গাটা থেকে সংস্কৃতিটাও নতুন হবে। এখানে একটা বিষয় আমরা শেষ করে দিব। দেখেন 53 বছরে আমাদের যে রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির জায়গা থেকে তারা ব্যর্থ হচ্ছে। যে নতুন রাজনৈতিক দলটা আসবে সেই জায়গাটা থেকে সংস্কৃতিটাও নতুন হবে। তা আমরা প্রথমেই কোনো অ্যালায়েন্স এমন করব না যে আমাদের কোনো সংস্কৃতি নষ্ট হয়ে যায় এবং সেই জায়গা থেকে যখন দল আসবে আপনারা অপেক্ষা করুন একটু। এবং আমরা আশা করি আপনাদের যত এই প্রশ্নগুলো রেখেছে এগুলো কিন্তু জনগণের কাছেও আছে। সো এই সব প্রশ্নের উত্তরগুলো আমরা জানি এবং এগুলো কিভাবে রিকভারি করে আমরা দলটা ইনশাআল্লাহ আগে দল পর্যন্ত অপেক্ষা করেন, দল পরবর্তীতে এই প্রশ্নগুলো তখন আমরা যদি স্বাচ্ছন্দ্য আমাদের দলের ভাবনা কি হবে সেটা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা মানুষের কাছ থেকে জানতে চাই। সেটাই আমরা মানুষের কাছ থেকে, মানুষ এখন কি আমরা শুরুতেই বলেছি, আমাদের ডেসক্রিপশনে আমরা বলেছি যে মানুষের গণঅভ্যুত্থান করবে, মানুষের ভাষাগুলোকেই আমরা কথাগুলোকে আমরা এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ উপস্থাপন করেছি। ঠিক একইভাবে মানুষের যে মতাদর্শ, প্রয়োজন, আকাঙ্ক্ষা, মোটা দাগে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেট করতে চাই, একটা প্রবলেম সলভিং একটা স্টেট করতে চাই। আমাদের যে ভাবাদর্শিক যে সংঘর্ষগুলো রয়েছে সেগুলোর ঊর্ধ্বে আমরা যেতে চাই। আমাদের প্রচলিত যে রাজনৈতিক ধারাগুলো রয়েছে সেটির ঊর্ধ্বে যেতে চাই। আমাদের প্রচলিত রাজনৈতিক কাঠামো যদি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারত তাহলে 71 ব্যর্থ হতো না, আমাদেরকে আবার 90-কে ফেস করতে হইতো না, আবার 90-এর পর আমাদের 24 ব্যর্থ হইতো না। ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে আমাদের বিদ্যমান রাজনৈতিক কাঠামো আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। আমরা এই ভাবাদর্শিক যেই সংঘর্ষ রয়েছে সেটির ঊর্ধ্বে গিয়ে আমরা রাষ্ট্রের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা প্রবলেম সলভ একটি স্টেট ক্রিয়েট করতে চাই।